জেল জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করে আমি এবং বর্তমান গণ অধিকার পরিষদের বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান 2018 সালের আওয়ামী লীগ ফ্যাসিবাদতন্ত্রের জন্য 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে ভাসানটেক থানায় নির্মমভাবে গ্রেফতার হই। তারপরে রিমান্ডে ছিলাম, কারাগারে ছিলাম। তারপর 2019 সালে ডাকসু নির্বাচনে জসিমউদ্দিন হলের বিপি প্রার্থী নির্বাচন করি এবং সেই কারচুপি নির্বাচনে ছাত্রলীগের প্রার্থীর বিপক্ষে আমাকে দ্বিতীয় স্থান দেখানো হয় এবং সেই নির্বাচনে আপনারা যারা দেখছেন এখন নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির নেতা, ওনাকে বিএনপি নমিনেশন দিয়েছিল এবং সেই নির্বাচনে ওনার কোনো অবস্থান ছিল না। আমরা সেইখানে এবং কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হলে শুধু কমিটি হয়েছিল, সেই হলটা হয়েছে কবি জসিমউদ্দিন হল। সেই হলে আবাসিক শিক্ষার্থী ছিলাম আমি। গতকালের প্রার্থীদের ঘোষণা ছিল একটি হঠকারী কর্মকাণ্ড, যেখানে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের তেমন কোনো আলোচনা মতামত সহ আঞ্চলিক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সাথে কোনো প্রকার আলোচনা ছাড়াই প্রার্থীরা ঘোষণা করা হয়েছে। আমাদের গঠনতন্ত্র অনুযায়ী নমিনেশন বোর্ড গঠন করা, তার তোয়াক্কা না করেই ইচ্ছে মতো প্রার্থী ঘোষণা করা হয়, যেটা ঘোষিত অধিকাংশ তৃণমূল নেতাকর্মীরা জানে। সুতরাং এই প্রার্থী ঘোষণার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন আজকে যারা রাষ্ট্র পরিচালনা করছে অধিকাংশই ছাত্র অধিকার পরিষদের সাথে সম্পৃক্ত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু গণ অধিকার পরিষদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের ঔদ্ধত্য আচরণ অবমূল্যায়নের জন্য তারা দল ত্যাগ করতে বাধ্য হয়েছে। কারণ যেখানে ত্যাগের মূল্যায়ন নাই, গুণের কদর নাই, সেইখানে ত্যাগী মানুষ এবং গুণী মানুষ কখনো জন্মাতে পারে না। গণমাধ্যমের সুবাদে আপনারা দেখেছেন আমার মতো ত্যাগী নেতা যে কিনা 11টা মামলা, আমি গণ অধিকার পরিষদ করে ছাত্র অধিকার পরিষদ থেকে 11টা মামলা, বারবার হামলা নির্যাতনের শিকার হয়েছি। যখনই আমার আসন নিয়ে ছলচাতুরি শুরু করলো তখন আমি প্রতিবাদ করতে গেলে মানসিক রোগী, অসুস্থ বলে তারা চালিয়ে দিয়েছে। যে সহযোদ্ধা কিছুক্ষণ আগে সুস্থ ছিল সেই সহযোদ্ধাকে সাম টাইম ডিফারেন্স, স্কাই ভার্সেস ল্যান্ড ডিফারেন্স নট বিটুইন হিয়ার, একটু সময় পরে তারা পাগল বানা দেওয়া হয়েছে। সুতরাং সুস্থ মস্তিষ্ক থাকলে একজন ত্যাগী সিনিয়র নেতৃবৃন্দ, আই এম দ্য মেম্বার অফ স্টিয়ারিং কমিটি অফ দিস জিওপি, গণ অধিকার পরিষদের স্থায়ী কমিটির মেম্বার, উচ্চতর পরিষদ সদস্য, কতক্ষণ পরে পাগল বলে সাব্যস্ত করে দিয়েছে। সুতরাং সেই জায়গায় বলতে হয় কিছুক্ষণ আগে সুস্থ ছিল, স্বার্থের দ্বন্দ্বের কারণে এখন পাগল হয়ে গেছে, মাতাল হয়ে গেছে। তাহলে এদের কাছে আসলে নিরাপদ কারা? দেশ জাতি সমাজকে নিরাপদ রাখতে হলে অবশ্যই দলের সাংগঠনিক নেতৃবৃন্দদেরকে নিরাপদ দিতে হবে। আর আমরা আসন না বলে প্রোপাগান্ডা ছড়িয়েছে, সেই জন্য এই রকম জঘন্য হীনমান্যতার কাজকে আমরা ধিক্কার জানাচ্ছি। আমি গাজীপুর বৈধভাবে 2 আসনের ভোটার এবং সেই জায়গায় নির্বাচনী কর্মকাণ্ড প্রত্যেক নেতৃবৃন্দদের নিয়ে চালাচ্ছি। হাজী মোবারক হোসেন সরকার, সাধারণ সম্পাদক মমিন হোসেন আকন্দ সহ সমগ্র নেতৃবৃন্দ সেই জায়গায় কর্মকাণ্ড করছে।